নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 15 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের সকল সেটের প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ কয়ের একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে পলল শঙ্কু গঠিত হয় নদীর, এটা হবে অপশন খ, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। একের দুই বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলে, এটা হবে অপশন ঘ, কেটল। একের তিন আইটিসিজেড দেখা যায়, এটা হবে অপশন ক, উষ্ণমণ্ডলে। একের চার পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এটা হবে অপশন খ, 34%। একের পাঁচ পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শুরু হয় অপশন ক, বৃষ্টিপাত। একের ছয় উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে, এটা হবে অপশন খ, হিমপ্রাচীর। একের সাত বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, এখানে অপশন হবে ঘ, সবগুলোই প্রযোজ্য। একের আট বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো, এটা হবে অপশন ক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। একের নয় শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো, এটা হবে অপশন খ, ভাবর। একের দশ গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচিটি গৃহীত হয়, এটা হবে অপশন ঘ, 1985 সালে। একের এগারো ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো, এটা হবে অপশন ক, মধ্যপ্রদেশ। একের বারো ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে ওঠে, এটা হবে অপশন খ, ট্রম্বে। একের তেরো ভারতের ডেট্রয়েট বলে, এটা হবে অপশন ক, চেন্নাইকে। একের চোদ্দ ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত, এটা হবে অপশন গ, দেরাদুনে। দেখো, বিভাগ ক্ষয়ে দুইয়ের একের বলেছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করতে। দুইয়ের একের এক উৎপাটন ক্ষয় হলো বায়ুর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া, এটি হবে অশুদ্ধ। দুইয়ের একের দুই সমুদ্র বায়ুর সর্বাধিক বেগ দেখা যায় বিকাল বেলায়, এটা শুদ্ধ। দুইয়ের একের তিন অষ্টমী তিথিতে তেজ কোটাল সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের চার প্লাস্টিক এক প্রকার জৈব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ, এটা কিন্তু জৈব অবিশ্লেষ্য, এটা শুদ্ধ। দুইয়ের একের পাঁচ ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গডিন অস্টিন, এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয় বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা অশুদ্ধ। দুইয়ের একের সাত ছদ্মরঙে সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়, এটা শুদ্ধ। এরপর দুইয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক বলেছে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে রাজস্থানে ড্যাশ বলে, উত্তর হবে ধান্দ। দুইয়ের দুই দক্ষিণ চীন সাগরে একটি আকস্মিক বায়ু হলো ড্যাশ, উত্তর হবে টাইফুন। দুইয়ের তিন ড্যাশ উপকূলে সমুদ্র স্রোতের জন্য ঘন কুয়াশা সৃষ্টি হয়, উত্তর হবে জাপান। দুইয়ের চার পর্বতের ড্যাশ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, উত্তর হবে প্রতিবাদ। দুইয়ের পাঁচ
ভারতে কার্পাস গবেষণাগার ড্যাশ শহরে অবস্থিত? উত্তর হবে নাগপুরে। 2-2-6 পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো, এটা হবে সল্টলেক, কলকাতা। 2-2-7 মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হলো সূর্য সমলয় উপগ্রহ। এরপর 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3-1 ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম লেখো। উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপ, বদ্বীপ। 2-3-2 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2-3-3 কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? উত্তর হবে অমাবস্যা। 2-3-4 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। উত্তর হবে সিজিয়াম 137। 2-3-5 ভারতের কোন উপকূলে মৌসুমী বিস্ফোরণ ঘটে? উত্তর হবে মালাবার। 2-3-6 একটি জায়দ শস্যের উদাহরণ দাও। উত্তর হবে বাদাম। 2-3-7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? উত্তর হবে NH-44। 2-3-8 কোন মানচিত্রে সমোন্নত রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়? উত্তর হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বা টপোগ্রাফিক্যাল মানচিত্রে। এবার 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। দেখো 2-4-1 বলেছে ঝুম চাষ, এটা হবে অপশন 3 মৃত্তিকা ক্ষয়। 2-4-2 ডিজেল রেল ইঞ্জিন, এটা হবে অপশন 4 বারাণসী। 2-4-3 কারেওয়া, এটা হবে অপশন 1 কাশ্মীর উপত্যকা। 2-4-4 মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, এটা হবে অপশন 2 গুড়গাঁও। এরপর বিভাগ কয়ের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর হবে 1 বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে সাধারণত গিরিখাতগুলি গড়ে উঠতে দেখা যায়, অন্যদিকে বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে এবং চুনাপাথরযুক্ত কার্স্ট অঞ্চলে ক্যানিয়ন গড়ে উঠতে দেখা যায়। 2 গিরিখাত দেখতে অনেকটা ইংরাজি অক্ষর ভি এর মতো, কিন্তু ক্যানিয়নগুলি দেখতে হয় অনেকটা ইংরাজি অক্ষর আই এর মতো। অথবাটা বলেছে হিমরেখা কি? উত্তর হবে উঁচু পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে, অর্থাৎ যার নিচে তুষার গলে জল হয়ে যায়, সেই রেখা বা উচ্চতাকে হিমরেখা বলা হয়। এরপর তোমাকে 3-2 বলেছে ক্যাটাবেটিক বায়ু কি? উত্তর হবে শীতকালে পরিষ্কার মেঘমুক্ত আকাশে শান্ত আবহাওয়ায় পার্বত্য উপত্যকার উপরের অংশে বায়ু তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয় এবং অভিকর্ষ বলের প্রভাবে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে। পর্বতের ঢাল বেয়ে নেমে আসা এই শীতল বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। এরপর অথবাটা বলেছে শৈবাল সাগর কি? দেখো উত্তরটা হবে উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যানারি স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একটি ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করে। এই বিশাল জলাবর্তের মাঝে কোনো রকম জলপ্রবাহ থাকে না এবং এই স্রোতবিহীন অঞ্চলে নানা রকম শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়। এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলে। এরপর তোমাকে 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝায়? দেখো উত্তর হবে যে নির্ধারিত স্থানে কঠিন বর্জ্যগুলিকে একটি বৈজ্ঞানিক উপায়ে ফেলে তাদের বিয়োজন ঘটানো হয়,
সেই স্থানগুলিকে বলা হয় ভরাটকরণ বা ল্যান্ডফিল। এরপর তোমাকে অথবাটায় বলেছে জৈব ভঙ্গুর বা জৈব বিশ্লেষ্য বর্জ্য কাকে বলে? উত্তর হবে যে পদার্থ বা বর্জ্য পদার্থ পরিবেশের বিয়োজক এবং ডেট্রিফোর জীবের দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয় বা জীবকোষের বিপাকীয় ক্রিয়ার দ্বারা বিশ্লেষিত বা পচে যায়, সেই সব পদার্থ হলো জৈব ভঙ্গুর বা জৈব বিশ্লেষ্য বর্জ্য। যেমন সবজির খোসা, ফসলের অবশেষ, পচা পাতা ইত্যাদি। এরপর 3-4 বলেছে ডেকান ট্রাফ কি? দেখো উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে তরল লাভা জমাট বেঁধে সিঁড়ির ধাপের মতো চ্যাপ্টা মাথা বিশিষ্ট যে মালভূমির সৃষ্টি হয়েছে তাকে ডেকান ট্রাফ বলে। এরপর তোমাকে অথবাটা বলেছে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে 1 বন্যা নিয়ন্ত্রণ করা এবং 2 জলসেচের ব্যবস্থা করা। এরপর তোমাকে 3-5 বলেছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? উত্তর হবে যে কৃষি ব্যবস্থাতে মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম এবং কৃষকেরা কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করেন, অর্থাৎ উৎপাদিত ফসলের অধিকাংশটাই নিজেদের চাহিদা মেটাতে ব্যবহার করেন, তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। দেখো অথবাটা বলেছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃত্রিম রাবার, রং, তন্তু, ঔষধ, কীটনাশক, বস্ত্র ইত্যাদি শিল্প। এরপর তোমাকে 3-6 বলেছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো। উত্তর হবে 1 এই মানচিত্রের সাহায্যে কোনো ক্ষুদ্র অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয়। 2 কোনো দেশের প্রতিরক্ষা, প্রশাসনিক, অর্থনৈতিক পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে প্রভৃতি কাজে এই মানচিত্র ব্যবহৃত হয়। অথবাটাই বলেছে দূর সংবেদন কি? উত্তর হবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে দূরের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার পদ্ধতিকে বলা হয় দূর সংবেদন। এরপর বিভাগ 6 বলেছে প্রদত্ত বিষয়গুলিকে মানচিত্রে উপস্থাপন করতে। প্রথমে দেখো 6-1 দিয়েছে শিবালিক পর্বত। এটা দেখো উত্তর ভারতে জম্মু কাশ্মীরের নিচে কাটা কাটা কালো রেখা দিয়ে শিবালিক পর্বতকে দেখানো হয়েছে। 6-2 বলেছে গোদাবরী নদী। এটা দেখো দক্ষিণ ভারতের উপরের দিক অর্থাৎ মধ্য ভারত থেকে রেখার মতো যে জলধারাটা দেখানো হয়েছে সেটা হচ্ছে গোদাবরী নদী। 6-3 বলেছে ভেম্বানাথ কয়াল। এটা ভারতের একদম দক্ষিণ দিকে দেখো কেরালা রাজ্যে রয়েছে ভেম্বানাথ কয়াল। 4 বলেছে করমণ্ডল উপকূল। ঠিক তার পাশেই দেখো খয়েরি রঙের লম্বা দাগ দিয়ে দেখানো হয়েছে ভারতের দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ তামিলনাড়ু রাজ্যে কিছুটা অংশ এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা রাজ্য নিয়ে এই করমণ্ডল উপকূলকে দেখানো হয়েছে। 6-5 বলেছে একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এটা পশ্চিমবঙ্গের নিচে দেখো সবুজ রং করে দেখানো হয়েছে সুন্দরবনকে। 6-6 বলেছে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। এটা দেখো সবুজ রং দিয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের খানিকটা অঞ্চলকে দেখানো হয়েছে। এছাড়া 6-7 বলেছে ইসরো সদর দপ্তর। এটা বেঙ্গালুরুকে দেখানো হয়েছে দেখো দক্ষিণ ভারতে একটা লাল চিহ্ন দিয়ে। আর 6-8 বলেছে পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র।
এটা 8 দেখো রেলের ছবি দিয়ে, ইঞ্জিনের ছবি দিয়ে দেখানো হয়েছে চিত্তরঞ্জনকে। 6-9 ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, এটা হচ্ছে দিল্লি। দেখো মধ্য ভারতের উপর করে দিল্লিকে দেখানো হয়েছে। আর 6-10 বলেছে কান্ডালা বন্দর, এটা দেখো একদম পশ্চিম ভারতে। এখানে জাহাজের চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কান্দালা বন্দরকে। তাহলে আমরা এই সেটের সমস্ত সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর আলোচনা করলাম আর ম্যাপ পয়েন্টিংগুলিও দেখালাম। এইভাবে পরবর্তী সেটের প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশনগুলি পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।